আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালোই আছেন। শুধুমাত্র 11 বার দোয়া ইউনুস পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেটাই দিয়ে দেবে। দোয়া ইউনুস আপনি কোন সময় পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই দিয়ে দিবে, আমরা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার যত বড় সমস্যাই হোক না কেন, আপনি যদি ইয়াকিনের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাকে বলছি যে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন। এটি একটি পরীক্ষিত আমল, তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়া ইউনুস এটা খুবই পরিচিত একটি দোয়া। এটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি হলো ইসমে আজম। আর ইসমে আজম যদি কোনো দোয়ার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। যেখান থেকে মানুষের বাঁচার কোনো আর আশা থাকে না, সেই জায়গা থেকেও আল্লাহ তাআলা এই দোয়া ইউনুসের বদৌলতে মাফ করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে ছিলেন। একটু চিন্তা করুন, একজন মাছের পেটে আছে, সাগরের নিচে আছে, তার বাঁচার তো কোনো আশা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ইউনুস যদি এই বাক্যগুলো না বলতো তাহলে আমি তাকে কখনোই মুক্ত করতাম না। তো এই দোয়া ইউনুস এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় কিছু বাক্য। এজন্য আমরাও যদি এটা পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বড় বড় বিপদ থেকে, যেটার কোনো কল্পনা আপনার নেই যে এটা থেকে আমি কিভাবে বাঁচবো, আপনি শুধু আমল করুন, 11 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দেবে। আপনার কি প্রয়োজন? সংসারে অশান্তি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনার পেরেশানি, আপনি ঋণে জর্জরিত, যে কোনো সমস্যা, এভরিথিং, আপনি এই আমলটি করুন। আপনি এই আমলটি করার জন্য যে কোনো সময়, দিনের যে কোনো সময় আপনি নির্ধারণ করে পুত ও পবিত্র হয়ে, অর্থাৎ পবিত্র অবস্থায় আপনি এক জায়গায় বসে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যদি দরুদে ইব্রাহিম মুখস্থ থাকে তাহলে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন। যদি মুখস্থ না থাকে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করবেন। পাঠ করে এবার বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহব্বতের সাথে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে 11 বার এই দোয়াটি পাঠ করবেন। তো অনুরোধ করব, আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। হে আল্লাহ আমি ঋণগ্রস্ত, তুমি আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ আমার সংসারে অশান্তি, তুমি আমার সংসারে সুখ শান্তি ফিরিয়ে দাও। হে আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। হে আল্লাহ আমার সন্তান কথা শোনে না, তুমি আমার সন্তানকে বাধ্য করে দাও। হে আল্লাহ আমার স্ত্রী কথা শোনে না, আমার স্ত্রীকে বাধ্য করে দাও। আপনি যেটা ইচ্ছা সেটা আল্লাহর কাছে চান, দেখবেন যে সাথে সাথে আপনি এর রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তাআলা।